মাইন্ড ব্লোয়িং। একদম কুমারটুলি রমেশ পালের আঁকা। আর গালের রংটা যেন চকচক করছে। নিশ্চয়ই এটা মাখা হয়। ওটা মাখলে চকচকা হয় না, চুলকানি হয়, ওটা ফিনাইল। এই যে আপনি আপনার কাস্টমার দেখুন না, অন্যদের ব্যাপারে না গলাচ্ছেন কেন? স্টুপিড। হ্যাঁ ডলি, কোথায় ছিলাম? বাই ডলি, বাই। নিশ্চয়ই কিছু করেছে, না হলে ওভাবে চেঁচিয়ে উঠবে কেন? কি করেছে বলুন, তারপর মজা দেখাচ্ছি। আরে না না, ও আমার চেনা ছোটবেলাকার বন্ধু। এই পূজা বলো। ওই কি হয়েছে রে? ও আমাকে চেনে দাদা, আপনি কেন মাঝখানে পড়ছেন? তুমি ওকে চেনো? কি রে, অ্যাটলিস্ট একে বলো, মারবে না হলে বলো। আমি ওকে চিনি। বুঝেছেন তো? বললাম আমার চেনা। হাত নামান। ওই যান না, আপনারা কাজে যান না, অনেক কাজ আছে তো। সত্যি এই যে দাদা, হাতটা না ওই হাতটা কি নামিয়ে চলবেন, হিরো হতে এসছে। যান যান, দেখছে। আর এই যে তুমি, আমাকে তুমি চিনতে পারছো না? কালকেই কফি খেলাম, আজকে ভুলে গেলে? আমার মুখটা ভোলার মতো? তোমার মুখটা কি ভোলা যায়? তুমি তো প্রফেসর নন্দিনী রায়ের ছেলে। তোমার ছোট মেয়ের মুখটা ভোলার মতো নয়। নাম সোনালি, সিটি কলেজ, সেকেন্ড ইয়ার। কালকে গিয়ে বোঝো। তোদের সিধুর সাথে দেখা হয়েছিল, কোথায়? মার খেতে খেতে বেঁচেছে। বলে আমার মুখটা এত তাড়াতাড়ি ভোলার। ইস, আর একটু ওয়েট করতে পারতাম, তাহলেই দেখতে পেতাম কি অবস্থা হয়েছে ওর। তুই সারাক্ষণ এরকম সিধুর নামে বলবি না তো, আমার একদম ভালো লাগে না। তুই চুপ কর, ওর বেস্ট ফ্রেন্ড বলে সারাক্ষণ ওকে ব্যাক করিস না। আমার জানা হয়ে গেছে ও কিরকম। पटना डी लैपटॉप लागेलो চুপ চুপ চুপ। এটা সুজয়ের বাড়ি না? এই ডাকবি বাওয়ালি করবি না। এই সুজয়! সুজয় নিচে সুজয়! ওই এই তুই বাইরে আসবি না, আমরা ভিতরে আমরা আসবো। ভিতরে আসবো। এই আমি ওকে ঢিল মারবো বলবো মার 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 মার। ওই এবার কিন্তু ঢিল ছুড়বো। কি হচ্ছে কি হচ্ছে এসব? তোমাদের জন্য পাড়ার লোক ঘুমোতে পারবে না? মেরেছি নাকি? মদ খেয়ে রাস্তার মধ্যে মাতলামি হচ্ছে, ফিল্ডিং করা হচ্ছে রাস্তায়। আমরা মদ খেয়েছি, আপনি কি করে জানলেন? এই, তার মানে আপনিও খান? আর মানে কি পেলে খান, বৃষ্টি হলো খান। বাজে কথা বলবে না। তুমি জানো না আমি একজন স্পোর্টসম্যান, আমি নিজেও মদ খাই না, আর যারা মদ খায় তাদেরও এলবিডব্লিউ। শুধু শুধু কি হচ্ছে কি এটা? এই এই তোমার বন্ধুদের এখান থেকে বার করে নিয়ে যাও। বার। বেরো, বেরো। আপনি যান না, আমি দেখছি। আরে আপনি ঝড়ে যান না তো, আপনি যান না। রাস্তার ছেলেদের মতো বাড়ির সামনে এসে মাতলামো করছো, লজ্জা করে না? কি হলো সাথী, কিছু বলো কি? তুই তো আবার ওকে ব্যাক করিস। ওর জন্য কাকুর কাছে কালকে বকা খেয়েছিস। ও আর কি বলবে, ওর তো অভ্যেস আছে রোজ গুগলি আর বাউন্সার খাবার। সিধু তুই চুপ করবি? হাই শিলা, হাউ আর ইউ বেবি? মিসিং ইউ টু। Hey, listen na. I'm busy in a meeting. Should I call you in 5 minutes? Oh yeah, I love it too, baby. Bye bye, bye bye. দেখ দেখ দেখ, এতক্ষণ ধরে যে বলা হচ্ছে কিছু হলো ওর, স্বভাব একটু বদলায়নি। শুধু একটু সিরিয়াস হ না, কেন এরকম করছিস? আমি কি করবো বল না? কালকে রতন বললো মালকে ওর বাড়ি থেকে একটু বাবালি করি, করলাম। রতন বললো অমনি তুমি নেচে উঠলে? নিজের কোনো সেন্স নেই? আসুক একবার, একটা কিল দেব। पगला दीवाना कल रात है तेरे बाबा से की बाबा तेरे बाबा के खोचे लाट की मजा भैया ये तो काल के ধরনের কথা ছিল, হাত ঘুরে আজকে কেন? কাল সাথীর বাবা রেগে আমাদের জন্য সারা রাত রাস্তায় ব্যাগ নিয়ে বসেছিল। হ্যাঁ বাবা প্রায় বলতো অনেক ভালোর মধ্যে একটুখানি খারাপ থাকলে পুরো ভালোটাই নষ্ট হয়ে যায়। সাথী, শ্রেয়া, সুজয়, এই সব ভালো বন্ধুর মধ্যে খারাপই একজন। ভেবেছিলাম ওদের জন্য অন্তত সিধুকে আমি মন থেকে মেনে নেব।
কিন্তু ও সেই ছেলেই না। তাই ওর ওপর আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলাম। ঠিক করলাম ওকে নিয়ে আমি আর ভাববো না, মন থেকে একেবারে কেটে দেব। কিন্তু হঠাৎ একদিন হ্যালো। হ্যাঁ আমি সুজয় বলছি। হ্যাঁ বল। বলছি সাথীকে নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে আয়। এখন কেন? কি ব্যাপার সিধু, সকাল সকাল এত তাড়াতাড়ি ডেকে ফেললি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি বার্থডে সাথী। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যাপি বার্থডে। ওয়াও, সো সুইট। চল আয় আয় আয়। চল এবার পায়রাটাকে উড়িয়ে দে। কি? এই পায়রাটাকে আকাশে উড়িয়ে দে। কি হলো, উড়িয়ে দে। না, আমি এই পায়রাটা তোকে গিফট করিনি, এর মুক্ত জীবনটা তোকে আমি গিফট করলাম। ভালোবাসা জিনিসকে কোনোদিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। না, আজ আর সিধুর ওপর কোনো রাগ নয়। যতটা খারাপ ওকে ভাবতাম ঠিক ততটা খারাপও নয়। ওর সাথে বন্ধুত্ব করাই যায়। ম্যাডাম। হ্যাঁ বলো। গুড মর্নিং। মর্নিং। আজকে আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। আচ্ছা, কিরকম? আগে বলুন, এই এক্সাইটিং নিউজটা শোনার পর আমাকে কি দেবেন? আগে শুনি, তারপর বলবো। সিধু এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট? কেন? আজকে ওর বাবা আসছেন। আমি আপনাকে প্রথম খবরটা দিলাম, এবার বলুন আমাকে কি দেবেন? আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, সরি। ম্যাডাম। পূজা, কিছু না জেনে বুঝে ম্যাডামকে এই কথাটা বলে ফেললি। বলবার আগে তো আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতিস। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে তুই জানিস না? 18 বছর আগে সিধুর বাবা মার সেপারেশন হয়ে গেছে। ম্যাডামকে এই কথাটা বলে তুই দুঃখ দিয়েছিস। Hi Debu, how are you? Very fine. What's the schedule today? We have arranged the meeting with Rajda Group. আপনি সোজা অফিসে যেতে পারেন বা 1 ঘন্টা রেস্ট নিয়ে আসতে পারেন। No. Rest is just a waste of time. Hey, Shido! কেমন আছো? খুব ভালো। কিন্তু তুই তো জানতিস আমি আসছি, দেরি করলি কেন? আমি তো মাত্র 2 মিনিট লেট করলাম, আর তুমি পুরো 2 বছর লেট করলে। ওকে, লেটস গো। ওকে। তুই যদি না আসতিস না, আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম। বাবা, এটা হতে পারে? তুমি আসবে আর আমি আসবো না? বাবা, তুমি গাড়ি করে যাও, আমি বাইক করে তোমায় ফলো করছি। সি ইউ দেয়ার। বাই বাই। দেবু, ইয়েস স্যার। তোমরা অফিসে যাও, আমি সিধুর সঙ্গে আসছি। ওকে স্যার।
Will you give me a ride, son? বাবা তুমি বাইকে যাবে? উপযুক্ত ছেলের বাইকের পেছনে সওয়ার হওয়ার সুযোগ কখনো ছাড়তে নেই। Let's go! সুপার! অভিরাজ গ্রুপ অফ কোম্পানিজ 18 বছর লেগেছে আমার এই নামটা এস্টাবলিশ করতে। Aren't you proud of me? Aren't you proud of me? ইয়েস ইয়েস আই এম ড্যাড। আমি এটাই শুনতে চেয়েছিলাম। হাই, জানিস সারা জীবন অনেক দৌড়দৌড়ি করেছি, আর ভালো লাগে না। এখন সবসময় তোর কাছাকাছি থাকতে চাই। এই তুই বাড়ি যা, আমি আসছি। হ্যাঁ ওকে। আবে ওই মোটু, ভালো করে ব্যাট করতে পারিস না? সিধু, হ্যাঁ সিধু, হুম আই এম সরি। কেন? আমি তোমার মা বাবার কথাটা জানতাম না, সেটা না জেনে কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি। মা কি বললো? উনি কিছু না বলেই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে সিধু, আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো, মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? আরে 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 আমি মজা করছিলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি, আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি, আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। মা তোমার কথা শুনে একদম রাগ করেন, বিশ্বাস করো। এখন চোখে জলগুলো মুছে নাও। কি বে, 2 মিনিটে আমি আসছি। একটা কথা বলবো? আমি এখন একটা কাজ করতে যাব। এখন আমি ক্রিকেট খেলতে যাব। সব সময় হাসি মুখে থাকবে, এই হাসিটা তোমার মুখে খুব স্যুট করে। কিপ স্মাইলিং। এই মোটু, দাঁড়া, তোর উইকেটটা নিচ্ছি, দেখাচ্ছি তোকে। ও কি হাসি ছাড়া আর কিছু জানে না? জানে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয় না। খুব ছোটবেলা যদি কারো মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায়, তার যন্ত্রণা যে কতটা, সেটা আমরা ওকে দেখে বুঝতাম। না বাবাকে না মাকে, কাউকেই ও জিজ্ঞেস করতে পারতো না কেন তারা একসাথে তার কাছে আসে না। ওর সব প্রশ্ন কান্না হয়ে না বেরিয়ে আসতো। অনেক বছর পর সে চোখে জলও হারিয়ে যায়, শুকিয়ে যায়। সবার আনন্দেই ওর আনন্দ, এরকমই আমাদের সিধু। সিধুর সবচেয়ে কাছের বন্ধু ছিল সুজয়। সেই সুজয়ও স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেল। টাইমে খাবার খাস, মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ, আর শোন, বেশি গরিব ম্যামদেরকে দেখবি না, অল্প অল্প করে দেখবি। এই শোন, ভালো থাকিস। সুজয় চলে যাওয়ার পর সিধু আমাদের কাছে আসা বন্ধ করে দিল। বাচ্চারাও এখানে আর ক্রিকেট খেলে না। কলোনিটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই প্রথম আমি সিধুকে খুব মিস করতে লাগলাম। সাথী, তোর সাথে কি এর মধ্যে সিধু দেখা হয়েছে? না রে, সুজয় চলে যাওয়ার পর থেকে তো ও আর আসছে না। বেস্ট ফ্রেন্ড, হয়তো ওকে খুব মিস করছে। সুজয় চলে গেছে তো কি হয়েছে? আমাদের সাথে কি দেখা করতে আসতে পারে না? আমরা কি ওর কেউ নই? ছাড় তোর কথা, ও ওরকমই। কাল হয়তো আসবে, কাল ওর বার্থডে না? কাল সিধুর বার্থডে?
হ্যালো, এখনই একবার কলেজের স্টেডিয়ামে আসতে পারবে? আজকে আজকে তো রবিবার, কলেজ বন্ধ। আসতে বলছি, আসবে। ওকে। আসছি। সিধু বাবু আসছে। পূজা, 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 পূজা। এতদিন তুমি অনেক মেয়েকে খুশির মুহূর্ত উপহার দিয়েছ। আজ তাদের সবার হয়ে আমি তোমাকে এই খুশির মুহূর্ত উপহার দিলাম। হ্যাপি বার্থডে সিধু। অন্যের জীবনে দুঃখ এনে দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের জীবনে একটা খুশির মুহূর্ত হয়ে থেকে যায়, চাইলেও যার থেকে দূরে সরে থাকা যায় না। সিধু, কি হলো? কেকটা কাট। স্বপ্নों के आके তুমি নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি ঘুম ঘুমে চোখে স্বপ্নों के आके তুমি রাতে খোঁজে বৃষ্টি চোখে দুপতাশে অচেনা ধরা দিয়ে দেয় না ধরা জেনেও যে রয় অজানা কেন অজানা ঘুম ঘুমে চোখে স্বপ্নों के आके তুমি এলে তুমি মুখে খুলু চোখ ভারে ইচ্ছে করে বলি তবু বলতে কি পারে চোখে চোখে সে কথা পড়তে কে পারে তুমি রাতে খোঁজে বৃষ্টি চোখে দুপতাশে অচেনা ধরা দিয়ে দেয় না ধরা জেনেও যে রয় অজানা কেন জানা
সরি বাবা, আমার জন্য তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো না। এই দিনটার জন্য এতগুলো বছর ধরে ওয়েট করেছি, আরো কয়েক ঘন্টা না হয় ওয়েট করলাম। লাভ ইউ বাবা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ বাবা। সো ফিউচার প্ল্যান কি, কি করবি ঠিক করেছিস? ফিউচার সবে তো এমবিএ কমপ্লিট করলাম বাবা, একটু লাইফটাকে কাছ থেকে দেখতে দাও। আহা, সে নিশ্চয়ই করবি, কিন্তু একটা ফিউচার প্ল্যান তো থাকবে। কোনো একটা বড় কোম্পানিতে চাকরির চেষ্টা করব। গুড, তারপর? আপাতত এটুকুই ভেবেছি। আর হ্যাঁ, খুব খাটবো, একদম তোমার মতো। একদিন তোমার মতো একটা বড় পজিশনে যাব, তোমারই মতো একটা বিশাল বড় অফিস হবে আমার। হ্যাঁ, তুমি যেরকম ভাবে টাই পারো, আমি ওরকম ভাবে রোজ টাই পরবো, স্যুট পরবো, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করব। পৃথিবীতে সব জায়গায় আমার নাম হবে। এই বিজনেস ওয়ার্ল্ডটাকে একদিন আমি রুল করতে চাই। এই যা যা তোর ইচ্ছে, এই সব যদি এখনই পেয়ে যাস? মানে? আজ থেকে তুই অভিরাজ গ্রুপ অফ কোম্পানিজ এর এমডি। Allow me to toast to the new managing director of Obiraj Group of Companies, Siddharth Rai. Cheers. আজ থেকে অভিরাজ গ্রুপ অফ কোম্পানিজ চলবে তোর নির্দেশে। এখনই চাপ নিতে হবে না, যেমন আছিস তেমন থাক। And bring in your girlfriends, throw parties, মাস্তি কর, enjoy it all. যতক্ষণ সময় লাগে নে। কি হলো, তোকে এত বড় একটা বার্থডে গিফট দিলাম, থ্যাঙ্কস দিবি না? না, বলছি একবার মায়ের সাথে। মা? না মানে মাকে। মাকে কি? আমি একবার মায়ের সাথে কথা বলে তোমাকে জানাই। ভালো, কথা বল, কিন্তু সে যদি না বলে? তুই জানিস আমি তোকে কি দিয়েছি? হ্যাঁ বাবা, জানি। না, তুই জানিস না। আমি তোকে শুধুমাত্র একটা চেম্বার, একটা চেয়ার আর পাওয়ার দিইনি। আমি তোকে দিয়েছি আমার 18 বছরের কঠিন পরিশ্রম, আমার ঘাম, রক্ত, আমার স্বপ্ন। এইখানে বসাতে চেয়েছি তোকে। 18 বছর ধরে আমি দৌড়েছি শুধু তোর জন্য। আমি আর পাচ্ছি না। আমার ছেলের কাঁধে ভর দিয়ে আমি একটু দম নিতে চাই, আর তুই বলছিস আমার নিজের ছেলের কাঁধে ভর দিয়ে আমি দম নেব, তার জন্য আমায় একজনের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল? আজকে থাক না বাবা, আজকে আমার জন্মদিন। আমরা অন্য কোনো দিন এইসব নিয়ে কথা বলি প্লিজ। ওকে, লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। আজকে থাক বাবা, মা আমার জন্য বাড়িতে ওয়েট করছে। এখন আসি। থ্যাংক ইউ। এত দেরি হলো? বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম। আয় খেয়ে নে। আমার খিদে নেই। এই দেখো, আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য বেশিক্ষণ ওয়েট করবে না, খেয়ে নেবে। ঠিক আছে, শুয়ে পড়। মা, তুমি খাবে না কেন? দাও তোমাকে বেড়ে দিই। ডাল। মা, 14 বছর ধরে তোর জন্মদিনে আমরা দুজনে একসঙ্গে খেয়ে এসেছি। আজ সেই জন্যই বসেছিলাম। হঠাৎ অন্য কেউ এসে নিয়মটা বদলে দেবে আর তুই সেটা মেনে নিবি, আমি ভাবতে পারি না। মা, এত বড় একটা পার্টি দিলাম, কোথায় কিছু বলবে তা নয়,
মুখ গোমরা করে বসে আছো। আমার মুডটা ভালো নেই পূজা, আমরা কালকে কথা বলি প্লিজ। এতদিন জানতাম সিধু মানে হাসি, সিধু মানে হই হুল্লোড়, সিধু মানে আনলিমিটেড আনন্দ। আমার বাবা মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে পূজা। তুমি আমাকে বলতে পারো, ট্রাস্ট মি। আমি মাকে খুব ভালোবাসি পূজা, তার মানে এটা নয় আমি বাবাকে দূরে সরিয়ে দিই। বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমি বাবার মা দুজনকে একসঙ্গে পেতে চাই পূজা। সুজয় বলছিল তুমি নাকি শত দুঃখেও কাঁদো না, তোমার নাকি সব চোখের জল শুকিয়ে গেছে। আজ তো তোমার দুঃখের দিন, আর আজই আমি তোমার চোখ থেকে এক ফোঁটা জল দেখতে চাই, আজই। আই এম সিরিয়াস পূজা। আই এম অলসো সিরিয়াস। জানো, আমার কোনো ছোট্ট জিনিস হারিয়ে গেলেও আমি খুব খুব কাঁদি। তোমার জীবনে তো এত দুঃখ, তুমিও নিশ্চয়ই অনেক কাঁদো, রাইট? আমার এক ফোঁটা হাসি পেল না। সবসময় সবাইকে হাসাও, আজকে জীবনে প্রথমবার সুযোগ পেয়েছো। কামন সিধু, একবার কাঁদো, একবার কেঁদে দেখো, হালকা লাগবে। কামন। তোমার উপরে এই হাসিটা খুব স্যুট করে, সবসময় হাসবে। জানো, আমার বাবা যখন টেনশনে থাকে আমার গালে এইভাবে হাতটা দেয়, সব টেনশন ভুলে যায়। জাস্ট ট্রাই। কি হালকা লাগছে না? এটা হলো পূজা চ্যাটার্জির ম্যাজিক, জানো? যখন মেলা হয় ক্লাস যাওনি? কিসের ক্লাস? খুব মজা, তাই না? কাকা, দুটো আইসক্রিম। আইসক্রিম খাবে? না। কেন? আমি উপোস করেছি। উপোস? কিসের উপোস? হ্যাঁ, বাবার জ্বর হয়েছে, বাবা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার জন্য। আচ্ছা, তোমার বাবার শরীর খারাপ উত্তরবঙ্গে, আর তুমি উপোস করছো দক্ষিণবঙ্গে। এটা তোমার বাবার জ্বর কমবে? হ্যাঁ, এটা আমার বিশ্বাস। জানো, ছোটবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল, আর আমার বাবা আগুনের উপর দিয়ে হেঁটেছিল। কি? হ্যাঁ, আর আমি তাতে ভালো হয়ে গেছিলাম। তোমার বাবা আগুনের উপর দিয়ে হাঁটলো, তাতে তুমি ভালো হয়ে গেলে? না, বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে গেছিলাম, সবটাই বিশ্বাস। এই শোনো, তাহলে ডাক্তারের কি দরকার? আগুন জ্বেলে বসে থাকলেই তো হলো। আমার বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে উঠেছিলাম। এদিকে কোথায়? আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি চোখ বন্ধ করে ভাবি পড়ে যাব। এরকম পাগলা আমার কোনো মানে হয়? যদি তোমার কিছু হয়ে যেত। আমি জানতাম তুমি আমায় পড়তে দেবে, এটা আমার বিশ্বাস। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে
প্রেমেরই গানে পেয়েছে মানে রাতের অন্ধকার, দু চোখে কালো মুঝে তাকালো পূবের বন্ধদার। রাত জাগা পাখি ডাকে ওই দূরে, স্বপ্নেরা ডানা মেলে রোদ দূরে দূরে দূরে, তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। মন তোকে দিলাম এই মন তোকে দিলাম। আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার, যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার। উত্তর খুঁজে পেল প্রশ্নেরা, সত্যির ছোঁয়া পেল স্বপ্নেরা, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। মন তোকে দিলাম এই মন তোকে দিলাম, মন তোকে দিলাম এই মন তোকে দিলাম। I'm sorry. I need money. I need your whole wallet. Whole wallet. চলো। চিঠু! যাও! এই! যাও! চিঠু! এই! চিঠু! কিছু হবে না। ইস! সিধু? হ্যাঁ আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে। ওকে, খুব খিদে পেয়েছে। নে, আমার অনেক দেরি হয়ে গেল রে। মাই ফেভারিট ডিশ। এনে জল। 10 মিনিট লেট। বন্ধ করে দিস দরজাটা। ইয়েস, গরম গরম লুচি আর আলু ভাজা, লাভলি। হ্যালো পূজা। না, আমি সাথী। পূজাকে দে। ও পেন কিলার খেয়ে ঘুমোচ্ছে। ওর হাতে যন্ত্রণা কমেনি? না রে, একদম ঘুমোতে পারেনি। রেখে দেবো ওকে? না না থাক, আমি পরে ফোন করবো। ওকে। গুড মর্নিং বাবা। আমি এসব পুজো টুজো করতে জানি না। না না, তুমি জানো নিশ্চয় সেটা। এ কি, একদম না, আমি আমার জন্য কিছু চাইছি না। না না না, কিন্তু পূজা মেয়েটা খুব ভালো, ওর হাতে ব্যথাটা কমিয়ে দাও, ও খুব কষ্ট পাচ্ছে। এটার জন্য আমি উপোস করব। ঠিক আছে, তাহলে ওই কথা রইল। এখন থেকে উপোস শুরু করলাম। And your time starts now. হ্যাঁ শুধু বল। এই পূজার হাতের ব্যথাটা কমেছে। আরে এই তো 15 মিনিট আগে ফোন করলি,
এর মধ্যে ব্যথা কমে? আরে খিদে কি বলছিস? শুনতে পাচ্ছি না, আরেকবার বল। কোনটা রাখ মা। ওই ব্যাপারটা ঠিক আছে, হ্যাঁ। আরে আরে সিধু এসেছে। হাই হাই সিধু, কি হয়েছে তোমার? সকাল থেকে কিছু খাওনি, মুখটা এত শুকিয়ে গেছে কেন? এর মধ্যে বোধহয় 4 বার খাওয়া হয়ে গেছে। তোমার হাতের ব্যথাটা কেমন আছে? একটু একটু ব্যথা আছে, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখনো 2-3 দিন? নাও। খেতে দে না, ও যখন খেতে চাইছে না। আরে এরকম ভাবে কি করে হয়? নাও। কাকিমা নিশ্চয়ই ওকে খাইয়ে পাঠিয়েছে। আরে আমি খাও না বলছি তো। কেন? আমি খেতে পারবো না। কিসের জন্য? তোমার জন্য। আমি উপোস করেছি যাতে তোমার ব্যথাটা তাড়াতাড়ি চলে যায়। পারি না। আজকের ব্রেকিং নিউজ, সিধু বন্ধুর হাতের ব্যথা কমানোর জন্য উপোস করেছে। যে সিধু অন্যের খাবার কেড়ে নিয়ে খেয়ে নেয়, সে সারাদিন না খেয়ে মানত করেছে। রেড না পিঙ্ক? পিঙ্ক না রেড? আজকে রেড পরে আসবে। আসছি বাবা, আসছি। আরে কোথায় তুমি? আমি 2 ঘন্টা ধরে ওয়েট করছি তোমার জন্য। কেমন পূজা, তাড়াতাড়ি এসো। আরে দিবাকর কোথায়? তাকেই তো দেখতে পাচ্ছি না। এই যে মধুমিতা, কোথায় তিনি? একটু বাইরে গেছে। আপনি এই সময়? একটা জমি রেজিস্ট্রি করতে আলিপুর এসেছে। ও আচ্ছা গ্রামে পুজো আছে, তাই ভাবলাম যে কয়েকদিনের জন্য পূজাকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। বাবা, পূজা মা, কেমন আছিস মা? ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। পূজা চলে গেলে কিন্তু বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে। কাকু, হ্যাঁ, নিন। থ্যাংক ইউ। ওর জন্য একদম চিন্তা করবেন না। আরে না, কেন চিন্তা করতে যাব? হ্যালো। সাথী, আমি সিধু। পূজা কই রে? ফোন তুলছে না কেন? ও এখানে ওর খুব মন বাবা দিয়ে এসেছে, পড়াশোনা করছে। এখন আর কারোর দিকে খেয়াল নেই। একটু ফোনটা দিবি ওকে প্লিজ? না না, আচ্ছা খুব সিনসিয়ার। ধর। পূজা, সবাই পূজার জন্য সিধু আয়, আমি দেখছি। পূজা যাবে গ্রামে, এটা পূজা ভুলেই বলছি। পড়ে গেছে। কোথায় তুমি? তোমাদের এখানে আসার কথা ছিল। সিধু বাবা নিতে এসেছে, কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি। কলকাতা স্টেশনে চলে এসো প্লিজ, দেখা হয়ে যাবে। বড় হয়ে গেছে। হ্যাঁ, এই তো এটা। দাদা, আমি ভেতরে যাও, যাচ্ছি। তুমি ওঠো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি করিস না। আয়। সিধু, আসছে।
এটা কি ভুল নাকি সুখ দাও বলে ভেবে আকুল ক্লান্ত বুক দাও বলে চোখের কি নারাবে এক ফোঁটা জলে কি কথা তাই বুঝিয়ে কোন গল্প বলে এটা কি